দিকে চলে যাচ্ছে, গাটা জাস্ট চলে যাচ্ছে। বসে বসে গল্প করছে, আমরাই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, বসে বসেই দেখবো। এই বর্দিটার কোনো কাজ নেই নাকি? এই গঙ্গারাম দাদাকে বা কেউ কোনো কাজ দিচ্ছে না কেন? ভগবান, তোমার কি চোখ নেই? তোমার কি মন নেই? এই ছোট ছোট শিশুদের গায়ে জ্বলনিকে তুমি অনুভব করতে পারছো না ভগবান? ও বাবা, এবার তো পাশাপাশি দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। মাগো, বর্দি আমার এই হারা গঙ্গারামটার প্রেমে পড়েনি তো? না 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 ভগবান, এমন কখনো না হয়। বন্ধু বান্ধবরা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোদের জামাইবাবুর নাম কি, কি বলবো আমরা? গঙ্গারাম। না 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 না, পথ দেখাও ভগবান, পথ দেখাও, এই সর্ব অঙ্গের জ্বালা মেটাবার পথ দেখাও। তোরা সব কিছু কি করতে হবে? হ্যাঁ বুঝে গেছি। আমার যাচ্ছিলে তোমরা? হ্যাঁ যাচ্ছিলাম। খেলতে তো গঙ্গারাম থেকে নাকি করাতেই হতো, না হলে আমাদের প্ল্যান সাকসেসফুল হতো কি করে? এই খেলার নাম ছিল ব্লাইন্ডফোল্ড সেন্সরি কি, চোখ বন্ধ রেখে শুধুমাত্র স্পর্শ করেই বুঝতে হবে সেটি কি বস্তু। বুদ্ধু গঙ্গারাম তো রাজি হয়ে গেছিল খেলতে, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার থেকে আর এক স্টেপ দূরে ছিল। এটা একটা বই। এইবার বলো তো গঙ্গারামদা, এটা কি? এটা একটা হাত পাখা। এইবার বলো তো গঙ্গারামদা, এটা কি? বলতে পারলে না তো এটা কি ছিল? জ্বালা করছে গঙ্গারামদা, আমরাও চলেছি, এবার তুমি চল। কাঁকড়া বিছে জ্বালা, এই যে বড় জ্বালা, কাঁকড়া বিছে জ্বালা, এই যে বড় জ্বালা। হসপিটালে ভর্তি করতে হয়েছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলার মাটি সরে গেছে। কারোর সাথে মজা করা আর কাউকে হ্যারেস করার মধ্যে যে কি বিস্তার ফারাক, সেটা আমরা বুঝে গিয়েছিলাম। সত্যি বলতে কি, ভীষণ কান্না পাচ্ছিল। আর এমন সময় বর্দির আরও এক রূপ দেখেছিলাম আমরা, মমতা ময়ের উপর। হসপিটালে দৌড়ানো, গঙ্গারামদার খেয়াল রাখা, ঘরে আমাদের সামলানো, বড়দের হাতে মার খাওয়ার থেকে আমাদের বাঁচানো, সবই বর্দি করছিল একা হাতে। হে ভগবান, প্লিজ প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, গঙ্গারামদাকে তুমি সুস্থ করে দাও। ভগবান আছেন, আমি জানতাম ভগবান আছেন, তবে তাই তো। বাবা, তোদের তো আর দশ হয়েছে না, তোর বাবা গেছে হসপিটাল থেকে, গঙ্গারামকে ডিসচার্জ করে দিয়েছে। ওরা এখন রাস্তায় আসছে। তোরা যা করেছিস রেখে থাকারই তো কথা, তবে গঙ্গারাম রাগ করে থাকার ছেলে না। অফিসে তোরা সবাই কিন্তু ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। সে আর বলতে কাকি, আমরা সবাই গঙ্গারামদের কাছে। হ্যাঁ গো কমলাদি, তোমার বাইরে চাপাটা নাকি বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কাকিমা তুমি থামো, আমি শান্তিকে বুঝিয়ে বলছি। ও শান্তিকা কি, গঙ্গারাম তো শুধু বিষাক্ত মদ খায়নি গো, বিষাক্ত ড্রাগসও নিয়েছে। হ্যাঁ ব্রাউন সুগার খেয়েছে, ব্রাউন সুগার। আরো শোনো, গঙ্গারাম তো তাহলে একা খেয়েছে, আমরা মিলে মিশে খেয়েছি। ছাদের ওপরে কাঁটায় পেটে ভুল করে বসে। এরা এসব কি বলছে কমলাদি? ও শান্তিকা, শোনো না, বলছে গঙ্গারাম তো হসপিটালে, আমাদের একটা পার্টনার কমে গেছে। তুমি আমাদের দলে যোগ দেবে শান্তিকা কি? আমরা মিলে মিশে সব খাবো, বিষাক্ত মদ, বিষাক্ত ড্রাগ। আর এরা কি সব পাগল হয়ে গেছে নাকি তোমরা? না না, তোমাকে আমাদের দলে নিতে হবে। ডাকছে ও, আমি শুনতে পেয়েছি আমাকে ডাকছে। ও তাহলে তুমি যাও। বাবা তোরা কি বল দেখিনি, কি দরকার ছিল? ভেতরে
এই নে তোদের গঙ্গারাম তো এসে গেছে। হ্যাঁ, এই রইল তোদের গঙ্গারাম। আচ্ছা যাই হোক, আমার এখন একটু থানায় যেতে হবে, বুঝতে পেরেছো? একটু জরুরি কাজ আছে। আর ওষুধগুলো? ওষুধ করে ওই অরবিন্দ নিয়ে আসে। আর গঙ্গারাম তুমি এখন রেস্ট নাও, ঠিক আছে? আমাদের গেটের সামনে খাও না। কটা চাই তোমার বলো তো তত গঙ্গারাম ওরা তোমাকে কিছু কটা বলতে চাই গঙ্গারামদা আর কখনো কারোর সাথে আমার তোদের ক্ষমা চাওয়ার ক্ষমা দেওয়ার সর্ব মিটল। যাই হোক, কালকে দোল পূর্ণিমা, গোবিন্দের পুজো আছে। ভালো দিনে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটাই বড় কথা। একদম ঠিক বলেছে বর্দে। আর রে তোরা নেড়াপোড়া করবি না, সব কিছু তুই করেছিস। তুই তো হয়েছে এখন এটা। হ্যাঁ, এখন এটা ছোট ঠাকুর তো গঙ্গার ওষুধগুলো দিয়ে না হলো। তো বললাম ওষুধগুলো ঠাকুরকে আনবে। এসে গেছে, ওষুধ এসে গেছে। এই হচ্ছে গঙ্গারামের ওষুধ। গঙ্গারাম, এই মুহূর্তে আর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, আমাকে এখন থানায় যেতে হবে, আমি বেরোচ্ছি। আরে কোন ওষুধটা কখন খাবি না বলে গেল না। ওসব দিয়া জানি, ডাক্তারের সাথে ওরই লাস্ট কথা হয়েছে। বর্দে তুমি বরং দিয়াকে ডেকে নাও। ওষুধগুলো বুঝে দিন, আমি একটু রান্নাঘরে যাই। আমিও বেরোই। দিয়া, এই দিয়া, এই গঙ্গারামের ওষুধগুলো দেখে নে তো। মাঝে তবু দেখা পাই, কেন পাই